হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম একটা পাহাড়ে বলতে পারেন। তো পাহাড়ে এসে দেখতে পেলাম যে গাছগুলি হয়তো পাতাগুলো ঝরে গেছে আর কি। তো পাতাগুলো কেন ঝরে গেছে সেটা আসলে এখানকার কিছু মানুষের কাছে জানতে পারলাম এসে, বা জিজ্ঞেস করছিলাম। আমরা কিছু লোক পথচারী ছিল, কিছু পথচারী লোকগুলো চলে গেছে, ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো ওনারা বললো যে ওই রকম হয় না সব সময়, কিন্তু এইবার যে কেন হয়েছে বলতে পারতেছে না ওনারাও। তো আমরা মোটামুটি একটা ধারণা করলাম হয়তো বৃষ্টি নেই, সেই কারণে হয়তো মনে হয় যে পাতাগুলো ঝরে গেছে। আবার ওনারা বলছে না, মনে হয় গাছগুলো মরে যেতেছে, কারণ সবগুলা গাছ দেখাও ভাই একটু, গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছের পাতা নাই কিন্তু। তো ওনারা বলতেছে আসলে যে ওখানকার যে লোকগুলো আছে না, ওনারা ধারণা করতেছে গাছগুলো হয়তো মরে গেছে। তো আমরাও বলতেছি যে না, আসলে মরে নাই, আসলে এই গাছগুলা জীবিত আছে। তো সেই জন্য বৃষ্টির জন্য হয়তো সমস্যা হয়েছে। তো বৃষ্টি যদি হইতো তাহলে আবার হয়তো পাতাগুলো সুন্দর করে উঠতো আর কি। তো যাই হোক, প্রত্যেকটা মানুষ ফেসবুকে কাজ করবেন, সফলতা এরকমভাবে আসবে। যত্ন নিলেই আসলে রত্ন মিলবে। যদি গাছগুলাতে আসলে বৃষ্টি হইতো সঠিক সময়ে এখন, তাহলে পাতাগুলা কিন্তু আবার নতুন করে দিত। তো সেই জন্য ফেসবুকে যারা আমরা কাজ করি, প্রত্যেকটা মানুষই স্বপ্ন নিয়ে কাজ করি, সফলতা আসবে এই বলেই কাজ করি। তো প্রত্যেকটা সময়ে ফেসবুকে কন্টিনিউ কাজ করে যান, সফল আপনি একদিন হবেনই। তো যাই হোক, আমি যে গাছগুলা নিয়ে ভিডিওগুলো বানাই, পাহাড় নিয়ে ভিডিও বানাই, খাল বিল নিয়ে বানাই, তো আপনারা কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য এবং বিভিন্ন জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে দেখতে পেলাম যে এখানে গাছগুলো আসলেই মরে যেতেছে আর কি। তো সেই জন্য ভাবলাম যে এই গাছগুলো নিয়ে একটা ভিডিও বানাই, সেই জন্য ভিডিওটা বানালাম। তো ধন্যবাদ ফেসবুক, ধন্যবাদ মেটাকে। এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। তো আজকের মতো বিদায় নিলাম। আরেকদিন দেখা, অন্য একদিন দেখা হবে অন্য কোথাও, অন্য নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।